তেলিয়ামুড়া থানা পুলিশের প্রকাশ্যে গুন্ডাগিরিতে রক্তাক্ত এক নিরীহ শ্রমিক। ঘটনা বৃহস্পতিবার তেলিয়ামুড়া থানা এলাকার গামাইবাড়ি ইলেকট্রিক অফিস সংলগ্ন সড়কের পাশে। ঘটনার পরিপ্রেক্ষিতে ঘণ্টা 2 ঘণ্টা তেলিয়ামুড়া ওমপি সড়ক অবরোধ। খবরে প্রকাশ, তেলিয়ামুড়া থানার এএসআই দ্বিজচন্দ্র দাস সহ ওনার সাঙ্গপাঙ্গ মিলে গামাইবাড়ি এলাকায় বৃহস্পতিবার রাতে পেট্রোলিংয়ের নামে রীতিমতো গুন্ডাগিরি প্রদর্শন করে। তেলিয়ামুড়া থানা এলাকায় এএসআই দ্বিজচন্দ্র দাস সন্ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে দীর্ঘদিন ধরে। আজ থেকে মাস কয়েক পূর্বে তেলিয়ামুড়া নেতাজিনগর এলাকায় ভেহিকেল চেকিংয়ের নামে তুল্লা আদায় করতে গিয়ে হাতে নাতে সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়েছিল এই গুণধর দিজু। এরপরেও অনেক জলঘোলা হওয়ার পর তেলিয়ামুড়া থানায় রীতিমতো বুক ফুলিয়ে কর্তব্য পালন করছে দিজু। সংবাদ মাধ্যমে তার বিরুদ্ধে ফলাও করে সংবাদ প্রচারের পরেও কোনো এক অজ্ঞাত কারণে দিজু দিব্যি আরামে আয়েসে কর্তব্য পালন করেছে বলে অভিযোগ। তবে বৃহস্পতিবার রাতে স্বপন বিশ্বাস নামের এক নিরীহ শ্রমিকের উপর দিজুর প্রকাশ্যে গুন্ডাগিরিতে তেলিয়ামুড়া থানার খাকি বাহিনীর ভূমিকা নিয়ে ছিছি রব। অভিযোগ, দিজু সহ তার সাঙ্গপাঙ্গরা মিলে নিরীহ শ্রমিকের উপর ব্রিটিশ আমলের কায়দা অবলম্বন করে রীতিমতো লাঠি পেটা এবং রক্তাক্ত করে রাস্তায় ফেলে রাখে। রাজ্যের মুখ্যমন্ত্রী চিকিৎসক মানিক সাহা সহ রাজ্য সরকার যে উন্নত ত্রিপুরা স্বপ্ন দেখছে, সেই জায়গায় দাঁড়িয়ে দ্বিজচন্দ্র দাসের মতো একাংশ ঘুষখোর অপদার্থ এবং নিষ্কর্মা পুলিশ অফিসারদের বাদন্যতায় রাজ্য সরকারের মান সম্মান যে রীতিমতো ভুল লুণ্ঠিত হচ্ছে, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। রোজ রোজ গাছ কাটতে আজকে সন্ধ্যার সময় বাড়ি যাওয়ার পথে এরা পুলিশের দ্বারা এএসআই দ্বিজচন্দ্র দাস এর নেতৃত্বে এরা একটা নিরীহ ছেলেরা এভাবে রক্তাক্ত করছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।